বিনতিল হারিস যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত ওয়াযাতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযু আল জানাবাতি ফাআকফা বিয়ামিনিহি আলা ইয়াসারিহি মাররাতাইন আও সালাসান সুম্মা গাসালা ফারজাহু সুম্মা যারাবা ইয়াদাহু বিল আরদি আও বিল হায়াতি মাররাতাইন আও সালাসান সুম্মা মাযমাযা ওয়াস্তানশাকা সুম্মা গাসালা ওয়াজহু ওয়া যিরাইহি সুম্মা আফাযা আলা রাসিল মা'a সুম্মা গাসালা সাইরা জাসাদিহি সুম্মা তানাহা ফাগাসালা রিজলাইহি ফাআতাইতুহু বিখিরকাতিন ফালাম ইউরিদহা ফাজাআলা ইয়ানফুযুল মা বিয়াদিহি। মাইমুনা বিনতুল হারিস ইনি রাসূলুল্লাহ আরেক বিবি। গোসলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরের লোক কি করে জানবেন যে কেমন করে গোসল করতেন না করতেন, ফরজ গোসল, তাই না? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বয়ান করলেন, আরেকটা হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বলছেন যে ওয়াদাতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদু আল জানাবাতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানাবাতের গোসলের যে উজুর পানি রাখলাম। ওয়াজু উজুর পানিকে বলা হয়, উজু কাজটিকে বলা হয় ওয়ায়ে জাম্মা দিয়ে, ওয়ায়ে পেশ দিলে, আর ওয়ায়ে যখন ফাতা দিবেন তো উজুর পানিকে বলা হয়। এখানে আম পানির কথাই রয়েছে, কারণ তার সাথে গোসল করলেন। প্রথম কি করলেন তিনি? ফাআকফা বিয়ামিনি আলা ইয়াসারিহি, ডান হাতে পাত্রটা কাত করে বাম হাতে পানি ঢাললেন 2 বার অথবা 3 বার। সুম্মা গাসাল ফারজা, তো বাম হাতে কেন পানি ঢাললেন? কারণ লজ্জা স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে, না ডান হাতে? ডান হাত লজ্জা স্থানে দেওয়া যাবে কি? নিষেধ আছে না নেই? ডান হাত যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে, তাহলে আজকাল ব্লু ফিল্ম দেখা মুসলিম যুবকরা, ফাসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা, আউযুবিল্লাহ। আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম, যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি, তারা ফতোয়া দিয়েছে যে বাধা কোথায়? গায়র ফাকি জাহেল, এগুলো মাদ্রাসা পড়েছে ঠিক, কিন্তু ফিকহের না জ্ঞান নেই। ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাত দিবেন এটা পছন্দনীয় নয়, ডান হাত লজ্জা স্থানে দিবেন সেটা নিষেধ রয়েছে, ঠিক কিনা? এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে? কি করে জায়েজ হতে পারে? আর এই সব মৌলবীগুলো আবার ডিগ্রির দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে, কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কিনা, ফতোয়া দেয়। আমার তো বাধা দেখছি না। আমাকে কোনো লোক শুনিয়েছে ওদের থেকে, নাম বলছি না, সেসব বক্তা বা আলেমদের কথা, আল্লাহ এদেরকে হেদায়েত করে এবং বুঝার তৌফিক দান করে। আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি, দিন ইসলামে এত নোংরামি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে কল্পনাও করতে পারেনি যে মুসলিম জাতি ইহুদি নাসারাদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে ইহুদি নাসারা কাফের মুশরিক লজ্জা স্থান চাটে, মুসলিমও চাটা শুরু করবে। আউযুবিল্লাহ, এটা কল্পনাতে ছিল না, না হলে স্পষ্ট ভাষাতে আসতো। কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে, উমুমুল আদিল্লাহ, শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা জায়েজ হতে পারে না জায়েজ হতে পারে। লজ্জা স্থান পরিষ্কার ধুইলেন, বাম হাতে পানি ঢেলে, তারপরে লজ্জা স্থান ধুইলেন। সুম্মা যারাবা ইয়াদাহু বিল আরদ, তারপরে নিজ হাত মাটিতে মারলেন, আবিল হাইতে অথবা দেয়ালে মারলেন, দেওয়াল মাটির দেয়াল, তখন 2 বার অথবা 3 বার। তাহলে 2 বা 3 বার ঘষা দিয়ে যেই হাত দিয়ে লজ্জা স্থান পরিষ্কার করা হয়েছে, অথচ বাম হাত সেটা, সেই হাতকে পরিষ্কার করছেন। সুম্মা মাযমাযা, তারপরে কুলি করলেন, হাত তো আগে ধোয়া হয়েছে, হ্যাঁ, ওয়াস্তানশাকা, আর নাকে পানি দিলেন, পানি দিলেন মানে নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন, ইস্তেসার যেটাকে বলা হয়, নাক ঝেড়ে পরিষ্কার করলেন। কুলি করা আর নাকে পানি দেওয়া গোসলের ক্ষেত্রেও অধিকাংশ ওলামাদের কাছে ওয়াজিব, হ্যাঁ, ফরজ গোসলের ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে, কারণ মুখগহ্বর, মুখের ভিতর, নাকের ভিতর, তাতেও জানাবাত রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। এটাকে সুন্নত না মনে করে, যদি ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নত, আর একদল বলছেন যে এটা কুলি করা এবং নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা ওয়াজিব। সুম্মা গাসালা ওয়াজহাহু ওয়া যিরাইহি, অতঃপর নিজের চেহারা ধুইলেন, ওয়া যিরাইহা, 2 হাত ধুইলেন, যিরা এটাকে বলা হয়। সুম্মা আফাযা আলা রাসিল মা, তারপরে নিজ মাথায় পানি বহিয়ে দিলেন, হ্যাঁ, পানি ঢাললেন। সুম্মা গাসালা সাইরা জাসে, অতঃপর পুরো দেহ ধুইলেন। সুম্মা তানাহা, তারপরে সরে গেলেন, যেই জায়গায় গোসল করছে সেই জায়গা থেকে সরে। কেন সরে গেলেন? এখনকার মতো প্লাস্টার করা ছিল না, হ্যাঁ,
বাঁধা জায়গা, কাঁচা জায়গা ছিল, পানি জমে গেছে হয়তো, সেই জায়গাতে যে পানিগুলো শরীরে পড়ে সেই পানি জমে আছে, তারপরে ধুলো মাটি হয়তো ওই পায়ে চলে আসবে, ওখানে ধুয়ে লাভ নেই, সরে গিয়ে শুকনো জায়গায় পাটা ধুলেন, এইভাবে গোসল পুরা করলেন।